চলো মসজিদের বউরে বুঝাই। এটা এটা হচ্ছে ওপরা দাদিমা। কি আমার হাত দাদিমার মতো লাগলো? তা তা একটু লাগলো। ঠিক আছে, এখন থেকে তাহলে দাদিমা বলেই ডেকো। আচ্ছা ঠিক আছে। আবার শরিয়ার বই? কি পড়ো এত শরিয়ার বই? তো কি করব, সারাক্ষণ তো তুমি, বাবা, চাচা, নইলে খালা একেবারে গায়ের সাথে গা ঘেঁষে বসে থাকো। কি করব, বাবা আর খালা তো আমাকে ছাড়তেই চায় না। ওই করো তুমি, যাও। রাগ করেছো? মাতবর শুনছো, সুখবর আছে একটা, সুখবর। ক শুনি। আরে আল্লাহ সুফল তো হাতে নাতে ফলতাছে। সুখবর না শুনতে শুনতে সুখবর মানে কি সেটা ভুলতে পারছি, বুঝছো? আর ওই যে ভাটিপাড়া মন্ডলে পোলা তাজুল, আর ওই যে দেখতে সুন্দর। বদমাস, পাড়ার সমুদ্র মেঘগুলিকে নষ্ট করে ফেলেতেছে, শোনা যায় কিছু কিছু জেনাও করছে। আরে মাতবর, শুধু তো ওরও দোষ দিলে চলবো না, কিছু কিছু মাইয়া পোলাপানো আছে ভিতরে ভিতরে বদমাইশটা একেবারে কম না। আরে তাজুল, ওই বেটা তো হুনছে জেনা করে ধরা পড়লে পাথর দিয়া ঢিলা দিয়া মাইরা ফেলাইব। আরে হুন না তো বেটা এমন ডরাইছে, অহন তো খালি মাথায় টুপি পইরা আর হাতে তসবিল ঘুরা বেড়াইতাছে। ঠেলার নাম বাবাজি, বুঝলাই মা? ঠেলার নাম বাবাজি। এই শুনো, শোনো না। হ্যাঁ বলো। এদিকে তাকাও। শুনছি, বলো। গতবার অনেক ভোরবেলায় আমরা নদীর পাড়ে গিয়েছিলাম, মনে আছে? কই না তো। মনে নেই? পৃথিবী অন্ধকার, আকাশে ভোরের সূর্য, দূরে নদীতে নৌকো, আর নৌকোর মাঝে লণ্ঠন। ঠান্ডা ঠান্ডা বাতাস, ঘন কাশফুল, অনেক দূরে পাখি। ছোট্ট ছোট্ট ডাউকের বাসা, আর ডাউকের বাসায় ছোট্ট ছোট্ট ডিম। চলো না, কালকে ভোরে যাই আবার। চলো। হ্যাঁ, কাল ভোরে। ওয়ালাইকুম সালাম। কেন? হালিমা আর বোর্ডের মাইরা দুই ভাগ করে ফেলাইছে। কি হস কি তুই? আর হাতে একটা রক্ত মাখাতা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইমাম চলো দেখি। চাচা আমি যাই, পুলিশে খবর দিই। হ অহনি যা। না, পুলিশে কোনো খবর দেওয়ার দরকার নাই। আরে তুই যা, তুই যা। আর হনে না গলে ওরে গাছের লোকে ঠিক এইভাবে বাঁধতে রাখবা যতক্ষণ পুলিশ না আসে, আর ওর গায়ে হাত দিবে না, কোনো আলাপত নষ্ট করবে না। পুলিশ আইসা যা করণের তাই করবো। না, পুলিশে যাইবা না,
এটা শরিয়া গ্রাম, আমরা শরিয়া মোতাবেক এই খুনের বিচার করবো। কিন্তু ডাক্তার পুলিশের সার্টিফিকেট লাগবে না? রাখো তোমার সার্টিফিকেট। নবীজ আমলের সার্টিফিকেট আসছিল, পুলিশ আসছিল, ডাক্তার আসছিল, তখন কি এইসব খুন খারাপের কোনো বিচার হয় নাই? নবীজে আসিল, আর এটা খুন খারাপির কেস। আল্লাহ আইন বাবু, এর উপর তুমি কোনো কথা কইও না। নিজাম, শরিয়া আইনে খুনের বিচারটা কি? শরিয়া আইনে ইচ্ছাকৃত সব খুনের শাস্তি খুনের মৃত্যুদণ্ড। আমার মায়ের তো গেছেই গেছে, বাপুরা হারাইয়া আমি তো এতে হয়ে যাবো। উপরে আল্লাহ আছে মা, আল্লাহ তোর দেখবো, আমরা তো আছি। আপনাদের মধ্যে খুন করতে কেউ সচক্ষে দেখেছেন? কেউ দেখেছেন? দেখছস? এই দেখছস? কেউ দেখেছেন? তুই দেখছস? দেয় নাই কেউ। চাচা, আলামতের ভিত্তিতে হুদুদ মামলায় শাস্তি হবে না। হয় না? বিধিবদ্ধ ইসলামিক আইন 2য় খণ্ড ধারা 600। আমি নাকি বলে আপনারা সবাই মন দিয়ে শোনেন, শরিয়া আইনের সাক্ষীর দরকার আছে। আমিনা, তুমি তোমার বাবার শাস্তি চাও না? না, তাই না। তার মানে তুমি তোমার বাবাকে মাফ করেছো? মাফ করছি, তার জন্য চাই না যায়। আলিমের হুদুদ শাস্তি হবে না চাচা। কি? ওর শাস্তি হবে না? না, শরিয়া আইনে খুনির মৃত্যুদণ্ড হয়, কিন্তু নিহতের ওয়ারিশ যদি খুনিকে মাফ করে তাহলে খুনির মৃত্যুদণ্ড হবে না, জেল জরিমানা হতে পারে। এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন 1ম খণ্ড ধারা 46। কিন্তু বড়লোক খুনি তো নিহতের পরিবারকে টাকা দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে মাফ করাতে বাধ্য করতে পারে, তাই না? তা জানি না। আর তাছাড়া নিহতের ছেলেরাই কেবল খুনিকে মাফ করতে পারে, মেয়েদের সে অধিকার নেই। এটা হচ্ছে ডক্টর আব্দুর রহমান ডোর শরিয়া দ্য ইসলামিক লয়ের 235 পৃষ্ঠায় আছে। আমিনার মাফ করার অধিকার নাই, তাহলে আমিনারে দিয়ে মাফ করাইলা কেন? ওর মাপ লই নেই খালা, আমি শুধু আইনটা দেখালাম। আর তাছাড়া শরিয়া আইনে খুনের মামলায় মেয়েদের সাক্ষী চলবে না, 2জন পুরুষ মুসলমানের সাক্ষী লাগবে। এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন 2য় খণ্ড ধারা 600। আমাকে সাক্ষী চলবো না? এটা শরিয়া আইন। এইটাই শরিয়া আইন খালা। আর তাছাড়া চুরি, ডাকাতি, পরকিয়া, মদ খাওয়ার মামলাতেও মেয়েদের সাক্ষী চলবে না। এটা হচ্ছে ইসলামী আইন হেদায়া পৃষ্ঠা 353, শাফি আইন ও 24/9 ও পেনাল ল অফ ইসলামের 44 পৃষ্ঠায়। তাছাড়া অন্যান্য শরিয়া কিতাবেও আছে। 2জন কেন? আমাকে তো একজনও পুরুষ সাক্ষী নাই। কি করবা মাতবর? নিজাম, তুই থানায় যা, পুলিশে খবর দে। চলো, লাশের গোসল ও জানাজার ব্যবস্থা করি। লাশ বেশিক্ষণ ফালাই রাখা ইসলামে মানা আছে। হ্যাঁ, ধরো তোমরা সকলে। ধর। আরে এ তো দেখি জব বোরাইন দোস্ত। ইচ্ছা মতো তালাক বিয়ে করা যায়। খুনের কেসেও সে সাক্ষী ছিল না, 2জন পুরুষ মুসলমানের সাক্ষী লাগে। আচ্ছা, বইগুলো আমার একটু দেশ তো, পড়া দেখি। নে, নিয়ে যা, ভালো করে পড়। ওই পরবর্তীতে আমাদেরও বিভিন্ন কাজে লাগবে। হ হ, আমার কামে লাগতে পারে। আচ্ছা, দর্শনে কোনো আইন আছে নাকি? ধর্ষণ? হ্যাঁ। কেন? না এমনি যে গেলাম। পড়ি নাই রে দোস্ত এখনো। তুই বই নিয়ে যা, নিয়ে যে পড়, দেখাচ্ছে কিনা। অবশ্যই আছে। ঠিক আছে, আমি পড়ে দিই। জায়গা দোস্ত পর।
হুম। তোমার হয়েছেটা কি বলো তো? কথাবার্তা নেই, খালি হুম হুম করে যাচ্ছে সেই কখন থেকে। আমি সাংঘাতিক একটা আতঙ্কের মধ্যে আছি পিনু। শরীর আইনে অনেক ভালো ভালো আইন আছে, কিন্তু এমন কিছু আইন আছে যা সাংঘাতিক নারী বিরোধী, অমুসলিম বিরোধী আর ইসলাম বিরোধী। কি? হ্যাঁ, কয়েকটা শোনো। বিধিবদ্ধ ইসলামিক আইনের ৩য় খণ্ড, আইন নম্বর ৯১৪ এর গ। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি খুন, চুরি, ডাকাতি, পরকিয়া এসব করে তাহলে তার কোনো শাস্তি হবে না। না না, এটা নিশ্চয়ই ছাপার ভুল। ছাপার ভুল না পিনু, ভুল হতো যদি না হানাফি আইন হেদায়ের ১৮৮ পৃষ্ঠায়ও একই আইন না থাকতো। তোমাকে আরো কয়েকটা আইন বলি, শোনো। তওবা করলে গণহত্যাকারী, গণধর্ষণকারী তাদের কোনো শাস্তি হবে না। এটা বিধিবদ্ধ ইসলামিক আইনের ১ম খণ্ড ধারা ১৩-তে আছে। আরো শোনো। না না, এগুলো আমি আর শুনতে চাই না, বাদ দাও। পালাবে কোথায় পিনু? নিজেদের আইনের মুখোমুখি আমাদেরকে হতেই হবে। বিধিবদ্ধ ইসলামিক আইন ১ম খণ্ড ধারা ৩৪৪-এ আছে, স্বামী কোনো সাক্ষী ছাড়াই স্ত্রীকে তালাক দিতে পারে, কিন্তু কোরআনের নির্দেশে তালাকের অবশ্যই ২ জন সাক্ষী লাগবে। এটা সূরা তালাক আয়াত ২-এ আছে। আশ্চর্য, এটা তো কোরআন বিরোধী আইন। বিনু, ১৪০০ বছর ধরে আমরা কিতাবের আলোকে মানবাধিকারকে দেখেছি, আর এখন মানবাধিকারের আলোকে কেতাবকে দেখতে হবে।